আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ খবর। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করতে শশী থারুরের নেতৃত্বাধীন সর্বদলীয় প্রতিনিধি দলটি তাদের মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষ করেছে। প্রবল বর্ষণের ফলে ধসের জেরে উত্তর সিকিমের চাতেনে আটকে পড়া ২৮ জন পর্যটক এবং ২০ জন সেনাকর্মীকে গতকাল হেলিকপ্টারে উদ্ধার করা হয়েছে। নাসার কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে আগামীকাল সূচনা হতে চলেছে বিশেষ মর্যাদাপূর্ণ অভিযান অ্যাক্সিয়াম 4 বা AX4 মিশন। ১৯৮৪-তে রাকেশ শর্মার পর শুভাংশু শুক্লা ভারতের দ্বিতীয় মহাকাশচারী হিসেবে অন্তরিক্ষে যাবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্দেশিকা অনুযায়ী বিশ্বের ১২টি দেশের নাগরিকদের আজ থেকে আমেরিকায় প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞার আদেশ জারি হয়েছে। তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেন চ্যাম্পিয়নশিপে ভারত ১২টি সোনা সহ মোট ১৬টি পদক জিতেছে। স্পেনের কার্লোস আলকারাজ ফরাসি ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলসের চ্যাম্পিয়ন হয়েছেন। টাইব্রেকারে ৫-৩ গোলে স্পেনকে হারিয়ে উয়েফা নেশনস লিগ জিতেছে পর্তুগাল। আসছে বিস্তারিত খবরে। আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স এবং বিদেশ দপ্তরের ডেপুটি সেক্রেটারি ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করতে বিভিন্ন দেশে যাওয়া সর্বদলীয় প্রতিনিধি দল তাদের মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষ করেছে। কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন দলটি একাধিক দেশ সফর করে ২২শে এপ্রিল পেহেলগাঁও হামলার প্রেক্ষিতে ভারতের অপারেশন সিন্দুর সম্পর্কে বিভিন্ন দেশকে অবহিত করে। গত ৩রা জুন এই দলটি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গিয়ে আমেরিকার সরকারি আধিকারিক এবং নীতি প্রণেতাদের সঙ্গে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিষয়ে আলাপ আলোচনা করেন। আমেরিকার আগে এই দলটি গায়ানা, পানামা, কলম্বিয়া এবং ব্রাজিল সফর করেছে। বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বাধীন সর্বদলীয় প্রতিনিধি দল জার্মানি সফর সফলভাবে শেষ করে গতকাল নতুন দিল্লিতে পৌঁছেছে। প্রতিনিধি দলটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের শূন্য সহনশীলতার জোরালো বার্তার কথা জানিয়েছে। সফর থেকে ফিরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শ্রী প্রসাদ বলেন, हर जगह संसद के वरिष्ठ लोग, मंत्रीगण, थिंक टैंक, मीडिया और भारतीय कम्युनिटी से बातचीत हुई। भारत के प्रति पहलगाम के बर्बर आतंकवाद के खिलाफ बहुत गुस्सा है और सबों ने कंडेम किया। পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন আজ শুরু হচ্ছে। প্রথামাফিক সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে শোক প্রস্তাব পাঠের পর প্রথম দিনের অধিবেশন মুলতবি হয়ে যাবে। এই অধিবেশনে অপারেশন সিন্দুরে ভারতীয় সেনাবাহিনীর কৃতিত্বের জন্য একটি প্রস্তাব আনা হবে। এদিকে এই প্রস্তাবে অপারেশন সিন্দুর নামটির উল্লেখ না থাকায় বিজেপি ক্ষোভ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, অভিযানের নাম উল্লেখ না করে সেনার কৃতিত্বকে ছোট করা হচ্ছে। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ গত বছর মণিপুরে নিরাপত্তা বাহিনীর ওপর এক মারাত্মক হামলায় ২ পুলিশ কমান্ডো নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে। এই ৩ জন তাদের সহযোগীদের নিয়ে গত বছরের ১৭ই জানুয়ারি মোড়ে একটি ভারতীয় রিজার্ভ ব্যাটালিয়ন পোস্ট এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলা করেছিল। অভিযুক্তদের মধ্যে থাংমিনলেন মেট, কুকি ইনপি টেংনাপোল গোষ্ঠীর সদস্য। ১৯শে মে অসমের শিলচর থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং গুয়াহাটির এনআইএ আদালতে হাজির করলে তাকে ২৮শে মে পর্যন্ত হেফাজতে পাঠানো হয়। অন্য অভিযুক্তরা হলেন কামগিনথাং গাংটে, যিনি কুকি জাতীয় সেনাবাহিনীর সদস্য, এবং হেনটিনথাং কিপকেন চূড়াচাঁদপুর জেলার গ্রাম স্বেচ্ছাসেবক গোষ্ঠীর সঙ্গে যুক্ত। প্রবল বর্ষণের জেরে বহু জায়গায় ধস নামায় সড়ক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ায় উত্তর সিকিমের চাতেনে কমপক্ষে ২৮ জন পর্যটক এবং ২০ জন সেনাকর্মীকে গতকাল হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে। প্রথম পর্যায়ে উদ্ধার হওয়া ২৮ জনের মধ্যে রয়েছেন পর্যটকদের গাড়ির চালক, শিশু এবং সরকারি আধিকারিকরা। দ্বিতীয় পর্যায়ে ২০ জন সেনাকর্মীকে MI-17 হেলিকপ্টারে পাকিয়ং গ্রিনফিল্ড বিমানবন্দরে নিয়ে আসা হয়। এক দশকে সেবা, সুশাসন ও গরিব কল্যাণের মূলমন্ত্রে ভর করে ভারত চিহ্নিত হয়েছে এক ঐতিহাসিক রূপান্তরের সাক্ষী হিসেবে। আকাশবাণী সংবাদ তুলে ধরছে গত ১১ বছরে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সরকারের সাফল্য। আজকের প্রতিবেদন উত্তর পূর্ব ভারতের উন্নয়ন যাত্রা। একসময় যে অঞ্চল ছিল দূরবর্তী ও অবহেলিত, আজ তা দাঁড়িয়ে রয়েছে সংযোগ ও অগ্রগতির প্রতীক হিসেবে। আমাদের প্রতিনিধি কাশ্মীর নাহারের একটি প্রতিবেদন। গত এক দশকে উত্তর পূর্ব ভারতে ঘটেছে এক অভাবনীয় পরিবর্তন। বিচ্ছিন্নতা থেকে সম্পৃক্ততার পথে এক সাহসী যাত্রা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অ্যাক্ট ইস্ট পলিসির আওতায় এই অঞ্চল পেয়েছে নতুন অগ্রাধিকার। শান্তি প্রতিষ্ঠায় একাধিক শান্তি চুক্তি স্বাক্ষরের ফলে হিংসা অনেকটাই কমেছে এবং এরই ধারাবাহিকতায় অনেকাংশে কমানো হয়েছে আপসপার আওতা। সম্প্রতি অসম ও অরুণাচল প্রদেশের বহু বছরের সীমান্ত বিরোধ মেটাতে স্বাক্ষরিত হয়েছে এক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক।
যোগাযোগ ব্যবস্থায় এসেছে ঐতিহাসিক উন্নতি, 10টি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর, মিজোরাম সহ একাধিক রাজ্যে রেল সংযোগ এবং ব্রহ্মপুত্রে রো ফেরি পরিষেবা। এই সব মিলিয়ে বদলে গেছে গতিশীলতার মানচিত্র। বগিভিল সেতুর মতো প্রকল্প সংযুক্ত করেছে একসময় বিচ্ছিন্ন অঞ্চলকে মুক্ত স্রোতের সঙ্গে। উন্নয়ন ত্বরান্বিত করতে চালু হয়েছে পিএম ডিভাইন ও উন্নতি 2024-এর মতো প্রকল্প। জলবিদ্যুৎ ক্ষেত্রে বড় উদ্যোগের মাধ্যমে এই অঞ্চল এখন 15,000 মেগাওয়াট পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনের পথে এগোচ্ছে। গত এক দশকে উত্তর পূর্ব ভারতে যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এসেছে, বললেন অসমের বাসিন্দা দীপঙ্কর দাস। উত্তর পূর্বাঞ্চল ভারতবর্ষের মানচিত্রে এমনই একটা জায়গা, জিওগ্রাফিক্যালি একটু আইসোলেটেড ছিল অনেক দিন আগে, কিন্তু এখন আর ওটা বলা যাবে না। কারণ রোড, হাইওয়ে, রেল যোগাযোগ, বিমান যোগাযোগ, এমনকি আপনার যেগুলো জায়গায় যেরকম পার্বত্য যেগুলো অঞ্চল, যেগুলো রাজ্য, মিজোরাম, ওখানেও এখন রেলের কাজ চলছে। ত্রিপুরা অনেকদিন একেবারে আইসোলেটেড ছিল, বাংলাদেশের সীমান্তবর্তী একটি রাজ্য। ওখান থেকে এখন আপনি যদি দেখেন ভারতবর্ষের সমস্ত বড় বড় যেগুলো সিটি আছে, দিল্লি বলুন, মুম্বাই বলুন, কলকাতা, সবখানেই রেল যোগাযোগ হয়ে গেছে। আসামে বিশেষ করে একটা অঞ্চল ছিল যেখানে ব্রহ্মপুত্র নদীর একটা সময় মানুষ আসা যাওয়া করতো নৌকো, জাহাজে, অনেকটাই ওদের অসুবিধার সম্মুখীন হয়েছিল। কিন্তু এখন এই বগিবিল যেটা সেতু, ওটার ফলস্বরূপে মানুষ যথেষ্টই উপকৃত, উত্তর পূর্বাঞ্চল যথেষ্ট উপকৃত। আজ উত্তর পূর্ব আর শুধু সীমান্ত ভূমি নয়, বরং ভারতের উন্নয়ন মাত্রার এক বিকাশশীল চালিকা শক্তি। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা। নাসার কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে আগামীকাল ভারতীয় সময় সন্ধে 5:52 সূচনা হতে চলেছে বিশেষ মর্যাদাপূর্ণ অভিযান এক্সিয়াম 4 বা AX4 মিশন। ঐতিহাসিক এই মিশনে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, পোল্যান্ড এবং হাঙ্গেরির 4 মহাকাশচারীর লো আর্থ অরবিটে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে 14 দিন ধরে মহাকাশ গবেষণা চালাবেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, এই 4 জন হলেন ভারতের শুভাংশু শুক্লা, পোল্যান্ডের স্লাউস উজনান্সকি, হাঙ্গেরির তিবোর কাপু এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পেগি উইটসন। আমেরিকার উইটসন মিশন কমান্ডার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। 1984-তে রাকেশ শর্মার পর শুক্লা ভারতের দ্বিতীয় মহাকাশচারী হিসেবে অন্তরিক্ষে যাবেন। উৎক্ষেপণের পরদিন ভারতীয় সময় রাত 10টা নাগাদ তারা মহাকাশ স্টেশনে পৌঁছবেন। মাইক্রোগ্র্যাভিটি, প্রযুক্তি প্রদর্শন এবং নানা বিষয়ে তাদের গবেষণা চালানোর কথা। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্দেশিকা অনুযায়ী বিশ্বের 12টি দেশের নাগরিকদের আজ থেকে আমেরিকায় প্রবেশের সম্পূর্ণ নিষেধাজ্ঞার আদেশ জারি হয়েছে। এই দেশগুলি হল আফগানিস্তান, চাদ, কঙ্গো, ইকুয়েটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, মায়ানমার, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন। এছাড়া বুরুন্ডি, কিউবা, লাওস, সিয়েরা লিওন, টোগো, তুর্কমেনিস্তান এবং ভেনেজুয়েলা, এই 7টি দেশের নাগরিকদের উপর কঠোর ভ্রমণ বিধিনিষেধ কার্যকর করেছে হোয়াইট হাউস। তাইওয়ান অ্যাথলেটিক্স ওপেন চ্যাম্পিয়নশিপে ভারত 12টি সোনা সহ মোট 16টি পদক জিতেছে। গতকাল 3 দিনের এই প্রতিযোগিতার শেষ দিনে ভারত 6টি সোনা, 3টি রূপো সহ 10টি পদক পায়। স্বর্ণপদক জয়ীদের মধ্যে রয়েছেন 3বারের জাতীয় চ্যাম্পিয়ন ভিথা রামরাজ। তিনি মহিলাদের 4x400 মিটার হার্ডলসে সোনা জেতেন। এছাড়াও পুরুষদের জ্যাভলিন থ্রোতে রোহিত যাদব, মহিলাদের 800 মিটারে পূজা, পুরুষদের 800 মিটারে কৃষ্ণকুমার এবং মহিলাদের জ্যাভলিন থ্রোয়ে অন্নু রানী সোনা পেয়েছেন। পুরুষদের 4x400 মিটার রিলে দৌড়েও ভারতীয় দল স্বর্ণপদক লাভ করে। প্রতিযোগিতার প্রথম দিনে ভারত পেয়েছিল 6টি সোনা। স্পেনের কার্লোস আলকারাজ ফরাসি ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। গতকাল প্যারিসে ফাইনালে দ্বিতীয় বাছাই স্পেনের কার্লোস আলকারাজ শীর্ষ বাছাই ইতালির জ্যানিক সিনারকে 6-4, 7-6, 6-4, 7-6, 7-6 গেমে হারিয়ে দেন। ফরাসি ওপেনের ইতিহাসে পুরুষদের দীর্ঘতম রুদ্ধশ্বাস ফাইনাল চলে প্রায় 5.5 ঘন্টা। আলকারাজ টানা দ্বিতীয়বার ফরাসি ওপেন খেতাব জয় করলেন। টাই ব্রেকারে 5-3 গোলে স্পেনকে হারিয়ে উয়েফা নেশনস লিগ জিতল পর্তুগাল। মিউনিখের অ্যালিয়ান্স অ্যারেনায় রোমাঞ্চকর ফাইনালে নির্ধারিত 90 মিনিটে ম্যাচ শেষ হয় 2-2 গোলে। অতিরিক্ত সময়ও গোল না আসায় খেলা গড়ায় টাই ব্রেকারে। সেখানেই 5-3 ব্যবধানে জিতে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে দিল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দল। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করতে শশী থারুরের নেতৃত্বাধীন সর্বদলীয় প্রতিনিধি দলটি তাদের মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষ করেছে। নাসার কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে আগামীকাল সূচনা হতে চলেছে বিশেষ মর্যাদাপূর্ণ অভিযান এক্সিয়াম 4। ভারতের দ্বিতীয় মহাকাশচারী হিসেবে শুভাংশু শুক্লা রাকেশ শর্মার পর অন্তরিক্ষে যাবেন। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর শুনবেন স্থানীয় সংবাদ।